চোখের অ্যালার্জির কথা বলছেন আপনি, এটা কি শুধুমাত্র চোখেই হয়, নাকি এর অন্যান্য উপসর্গ দেখলে বুঝতে পারবো যে এটা চোখের থেকেই হচ্ছে বা চোখেরই একরকম সমস্যা? এখন প্রথম কথা দেখতে হবে যে চোখ লাল হওয়া তার অনেক কারণ আছে। হুম। সেটা কোনো ইনফেকশনের জন্য হতে পারে। হুম। অনেক সময় দেখবেন যে এট এ টাইম বেশ কয়েকজনের স্কুল-টুলে বেশি দেখা যায় কিংবা হুম। অফিসে বেশি দেখা হুম। যায় যে একসঙ্গে অনেকের চোখ লাল হয়েছে। একজনের হয়েছে, তার থেকে একদম আরেকজনের পর হয়েছে, হচ্ছে। হ্যাঁ। তো সেটা প্রবাবলি কোনো একটি ইনফেকশন। অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন রকম ভাইরাস কমনলি দেখে থাকি। যেমন হয় অ্যাডেনোভাইরাস, হুম। কারো ক্ষেত্রে কখনো ইনফ্লুয়েঞ্জা হুম। এই টাইপের ভাইরাস, কখনো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হুম। হতে পারে। হুম। তো একসঙ্গে অনেকের এইটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। নাম্বার 2 হলো যে চোখে ব্যথা হওয়া। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু চোখে প্রচন্ড ব্যথা হয়। এই ক্ষেত্রে কিন্তু ব্যথার পরিমাণ আইদার নেই হলেও খুব সামান্য। আচ্ছা। তারপরে ধরুন যে সে চোখ খুলেই রাখতে পারছে না, রোদের দিকে তাকাতেই পারছে না। অ্যালার্জির ক্ষেত্রে কিছুটা হয় কিন্তু ঐরকম গ্রেডে হয়তো হবে না। তারপরে ধরুন চোখে কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছে সেরকম। ঠিক আছে? চোখ দিয়ে ময়লা বেরোচ্ছে। একটা আঠালো, আঠালো হুম। ময়লা আসতে হুম। পারে। যদি অ্যালার্জির জন্য হয় অনেক সময় দেখা যায় সরু সুতোর মতো ক্রিস্টাল একটা ক্লিয়ার একটা সুতোর মতো ময়লা বেরোচ্ছে। কিন্তু এক্ষেত্রে বেশ আঠালো স্টিকি হচ্ছে। অনেকে বলেন যে চোখ হ্যাঁ, থেকে কেমন সুতোর মতন একটা সেইটা অ্যালার্জির ক্ষেত্রে বেশি হওয়া উচিত। আচ্ছা। যদিও দেখুন এই সিম্পটম গুলো সাধারণ মানুষের পক্ষে সবসময় ডিফারেনশিয়েট করা সম্ভব নয়। অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন এটা।